এই গরমকালে আমাদের নানান রকম সমস্যা দেখা দেয়। প্রথমত আমাদের বাড়িতে নানান রকম পোকামাকড়ের উপদ্রব প্রচুর পরিমাণে বেড়ে যায়। যেমন মশা, মাছি, আরশোলা, পিঁপড়ে, টিকটিকি এই ধরনের পোকামাকড় দেখবেন গরমকালে বেশি দেখা যায়। শীতকালে কিন্তু এতটা এই ধরনের পোকামাকড় দেখা যায় না। আর এই ধরনের পোকামাকড় বাড়িতে যদি বাড়ে তখন আমরা খুবই বিরক্ত হয়ে যাই। তার সাথে সাথে আরেকটা বড় সমস্যা দেখা দেয় জলের সমস্যা। মানে এই গরমকালে আমরা নর্মাল জলও খেতে পারি না, সেটা আমাদের গরম লাগে বা গরম হয়ে যায় জলটা। তো সেই জল আমরা কি করি, ফ্রিজে রেখে দিই, কিন্তু ফ্রিজের জল আমাদের শরীরে প্রচুর ক্ষতি করে। তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি, যদি আপনারা ফ্রিজের জল না খেতে চান, যদি আপনারা মাটির কলসির জল খেতে চান, তাহলে আজকের টিপসটি অবশ্যই দেখে নিন। কেননা মাটির কলসির জল নর্মালি ফ্রিজের মতন ঠান্ডা হয় না, কিন্তু আমার টিপসটি যদি আপনি ফলো করেন, বিশ্বাস করুন মাটির কলসির জলও কিন্তু ফ্রিজের মতন ঠান্ডা পাবেন। তাহলে চলুন, প্রথমে আমি দেখাবো আপনাদেরকে যে সব ধরনের পোকামাকড় আপনারা এই একটা টিপস ব্যবহার করলেই কিন্তু তাড়িয়ে ফেলতে পারবেন। যে কোনো পোকামাকড় এই টিপসে কিন্তু চলে যাবে। তো সেজন্য পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। পুরো ভিডিওটা না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। পুরো ভিডিও দেখুন আর এই টিপসগুলো আপনারা ফলো করুন, দেখবেন আপনাদের আর কোনো কেমিক্যালযুক্ত ওষুধ ব্যবহার করতে হবে না, তার সাথে সাথে ফ্রিজের জলও খেতে হবে না। তো দেখুন, এখানে আমি 2 চামচ নিয়ে নিয়েছি গমের আটা। একটা প্লাস্টিকের জায়গার মধ্যে, যে জায়গা ব্যবহার করবেন সেটা যেন কোনো খাবার কাজে ব্যবহার না হয় সেই ধরনেরই জায়গা এখানে নেবেন। তার সাথে দেখলেন এখানে আমি নিয়ে নিলাম একটা ন্যাপথলিন আর 3 থেকে 4 পিস নিয়ে নিলাম লবঙ্গ। তো এই ন্যাপথলিন আর লবঙ্গকে ভালো করে একদম গুঁড়ো করে মিশিয়ে দিলাম এই আটার সাথে। এই আটার সাথে মিশিয়ে দিয়ে ভালো করে এবার এখানে নিয়ে নেব কিছুটা পরিমাণ কোলগেট বা যে কোনো টুথপেস্ট। আপনি এখানে যে কোনো টুথপেস্ট ব্যবহার করতে পারেন। যে টুথপেস্ট আপনি ঘরে ব্যবহার করেন প্রত্যেক দিন ব্রাশ করার জন্য, সেই টুথপেস্ট এখানে ব্যবহার করতে পারেন। টুথপেস্টের মধ্যেও কিন্তু একটা স্মেল থাকে। তো টুথপেস্টটা একটু বেশি পরিমাণে নেবেন, মোটামুটি 8 চামচের মতন। আর ভালো করে এটাকে কিন্তু মিশিয়ে নিতে হবে এই আটার সাথে। তো টুথপেস্ট দিলেও কিন্তু আমাদের বাড়ি ছেড়ে মশা, মাছি বা যে কোনো পোকামাকড় পালিয়ে যায়। আপনার যদি বিশ্বাস না হয়, আপনি এই টিপসটা ইউজ করে একবার হলেও দেখুন। তো দেখুন কিভাবে এটাকে আপনি ব্যবহার করবেন, সেটা কিন্তু অবশ্যই আপনাকে দেখতে হবে। তো দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি একটা প্রদীপ, তার সাথে এখানে দেখুন নিয়ে নিয়েছি একটুখানি তুলোটাকে এইভাবে একটু চওড়া করে নিতে হবে। আর এই যে আমরা আটার মিশ্রণটা বানালাম, এই আটার মিশ্রণটা তুলোর মাঝে রেখে তারপরে তুলোটার মুখটা এইভাবে বন্ধ করে দিয়ে এরকম একটু সরু, যেমন পোলতে আমরা বানাই বা সলতে বানাই ঠিক সেরকম বানিয়ে নিতে হবে, যেন এটা ভালো করে জ্বলে। এবার ওপর থেকে দিয়ে দেব সর্ষের তেল কিছুটা পরিমাণ, খুব বেশি দেওয়ার একদমই প্রয়োজন নেই। তুলোটা যতটুকু তেল মানে লাগে তুলোর মধ্যে ততটুকুই দেবেন। দেখতে পাচ্ছেন আমি কতটুকু তেল দিয়েছি, একদম যে মানে প্রদীপ ভরে ভরে তেল দিতে হবে এমন কোনো কথা নেই। সর্ষের তেল, তিল তেল বা আপনার নিম তেল, এইসব তেল আপনি দিতে পারেন। এবার যে আটাটা ছিল সেটাকে এবার আমি মেখে নিচ্ছি। এটাকে সাইডে রেখে দিলাম প্রদীপটা। এবার আটা মেখে এই আটা মাখার পরে আপনি এটাকে কিভাবে ব্যবহার করলে আপনার বাড়ি থেকে পোকামাকড় পালিয়ে যাবে সেটাও কিন্তু অবশ্যই দেখবেন। তো দেখুন, এখানে বাকি যে আটাটা ছিল সেটা আমি কিন্তু খুব ভালো করে, যেমন আমরা নর্মালি আটা মাখি ঠিক সেরকমই মেখে নেব। এই ঘরোয়া টিপস যদি আপনি ব্যবহার করেন, বিশ্বাস করুন আপনার বাড়িতে থাকা ছোট বাচ্চা বা আপনার বাড়িতে থাকা একটা বয়স্ক মানুষের বা আপনার কোনো রকম ক্ষতি হবে না। আর এই ঘরোয়া টিপস ব্যবহার করলে 100% আপনার বাড়ি ছেড়ে কিন্তু সব ধরনের পোকামাকড় পালিয়ে যাবে। তো ব্যবহার করে দেখুন, এমনি এমনি কমেন্ট করে জানাবেন না যে কোনো কাজের নয়, এগুলো অকাজের বা এগুলো ফালতু, এগুলো এইরকম ধরনের কিন্তু কমেন্ট আপনারা প্রচুর করেন। এই ধরনের কমেন্ট না করে আপনারা এগুলোকে রেগুলার ব্যবহার করে দেখুন, 100% কাজ করবে। কেননা আগেকার দিনে কোনো রকম কিন্তু কেমিক্যালযুক্ত কোনো জিনিসই ছিল না। ঘরোয়া জিনিস দিয়েই সব ধরনের জিনিস বানানো যেত হতো, আর সেই জিনিস তারা ব্যবহারও করতেন। এখন আমরা কি করি, আমাদের মানে কাজ
কমানোর জন্য আমরা বাজার থেকে কেমিক্যালযুক্ত ওষুধ কিনে আনি, যাতে আমাদের খাটনিটা কম হয়। এই ধরনের যদি টিপস বানান, আপনাদের প্রচুর খাটনিও কিন্তু হবে না। এটা আপনি টিভি দেখতে দেখতে, মোবাইল দেখতে দেখতেও কিন্তু বানাতে পারেন। তো দেখুন, এখানে আমি আটাটাকে মেখে একটা ছোট্ট ছোট্ট বল তৈরি করে নিলাম আটার। এবার এর মধ্যে কিছুটা পরিমাণ চাল দিয়ে দিলাম। চালটা দেওয়ার কারণ হলো, যদি আপনার বাড়িতে প্রচুর পরিমাণে ইঁদুর থাকে বা আরশোলা থাকে, তারা কিন্তু এই চাল দেওয়ার কারণে এটাকে খেতে আসবে। এর মধ্যে একটা স্মেল আছে, যার কারণে তারা খাবে না, কিন্তু চাল দিলে তারা কিন্তু লোভে এটাকে খেতে আসবে। তো চালটা ভালো করে কিন্তু আটার সাথে এইভাবে আপনাকে মাখিয়ে নিতে হবে, যাতে বেশি পরিমাণে এর মধ্যে চালটা লেগে থাকে, তাহলে একটু হলেও তারা খাবে। আর একটু খেলেই কিন্তু আপনার বাড়ি ছেড়ে তারা পালিয়ে যাবেই যাবে। এবার আমি এই প্রদীপটা জেলে আপনাদেরকে দেখাচ্ছি। প্রদীপটা হয়তো আপনারা ভাবছেন খুব বেশি মানে সময় ধরে জ্বলবে না। বিশ্বাস করুন, আপনি একবার হলেও বানিয়ে দেখুন। প্রদীপটা আমি কথা দিচ্ছি 2 ঘন্টা জ্বলবে। প্রদীপটা আস্তে আস্তে জ্বলবে, আর পুরো প্রদীপটা মানে সলতেটাই জ্বলবে। আমি আপনাদেরকে দেখিয়েও দিচ্ছি, দেখুন পুরো সলতেটা জ্বলছে, আর এর থেকে কিন্তু একটা গন্ধ কিন্তু বেরিয়ে আসছে। আর এই গন্ধের জন্যই আপনার বাড়িতে যদি মশা থাকে, মাছি থাকে, আরশোলা থাকে, পিঁপড়ে থাকে, টিকটিকি থাকে, সব কিছু কিন্তু পালিয়ে যাবে। বিশ্বাস করুন, এর গন্ধটা এতটাই কড়া যে কোনো ধরনের পোকামাকড় কিন্তু থাকবে না। পুরো বাড়িতে আপনি সন্ধেবেলায় এইভাবে জেলে ছড়িয়ে দেন, তার সাথে সাথে এই যে ধোঁয়াটা প্রদীপ নেভার পরে, এটাকেও কিন্তু পুরো বাড়িতে আপনি এদিকে সেদিকে একটু দেখিয়ে দেন, দেখবেন এর ধোঁয়ার গন্ধতেও কিন্তু আপনার বাড়ি ছেড়ে সব ধরনের পোকামাকড় পালিয়ে যাবে। তো এটা বানাতে আপনার খুব বেশি সময় লাগবে না। আপনি একদিন বানিয়ে 1 সপ্তাহ ব্যবহার করতে পারেন। একদিনে কিন্তু কোনো জিনিসেরই কোনো কাজ হয় না। সেই জন্য আপনি এটাকে একদিন নয়, কমসে কম 8 দিন ব্যবহার করে দেখুন। 8 দিন পরে আপনি বুঝতে পারবেন, হ্যাঁ, ঘরোয়া টিপসও কিন্তু কাজ করে। তো এইভাবে কিন্তু আপনারা যদি ঘরোয়া টিপস ব্যবহার করেন, আপনার শরীরে কোনো রকম ক্ষতি হবে না, আপনার বাড়িতে থাকা বাচ্চা, বয়স্ক মানুষের কোনো রকম ক্ষতি হবে না, আর আপনার বাড়ি ছেড়ে সব ধরনের পোকামাকড় এই গরমকালে বেরিয়ে পালিয়ে যাবে, আর কোনো পোকামাকড় কিন্তু আপনার বাড়িতে থাকবে না। তো চলুন, টিপসটা আমি দেখিয়ে দিলাম, অবশ্যই আপনারা ব্যবহার করবেন। এবার আপনি কিভাবে জল ঠান্ডা রাখবেন। যদি আপনার বাড়িতে পুরনো কলসি থাকে, তাহলে একদমই ফেলে দেবেন না, কেননা আমার এই কলসিটা পুরনোই। তো আমার এই কলসিটা পুরনো কিভাবে আপনি বুঝবেন, আমি আগের মানে ভিডিও বানিয়েছি এই কলসিটা নিয়ে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আগের বছর, তার আগের বছর, মানে প্রায় 3-4 বছরের পুরনো কলসি এটা আমার। তো পুরনো কলসি, এই কলসিতেই কিন্তু আমি জল ঠান্ডা রাখি। কিভাবে রাখি, প্রথমেই কলসিটা বার করে নর্মাল জলে আমি ধুয়ে নিলাম। এবার কি করব, একটা নতুন স্কচ ব্রাইট নিয়েছি, আর তার সাথে নিয়ে নিচ্ছি নুন বা লবণ। এই লবণ আপনি বেশি পরিমাণে, মোটামুটি 3 থেকে 4 চামচ নিয়ে নেবেন, আর ভালো করে বাইরের দিকটা স্কচ ব্রাইট আর লবণ দিয়ে এইভাবে ঘষবেন। দেখলেন আমি কতটা লবণ দিলাম। এইভাবে ভালো করে ঘষবেন। দেখবেন কলসির মধ্যে ছোট ছোট ছিদ্র থাকে, যেটা পুরনো হলে কি হয়, কলসির ছিদ্রগুলো বন্ধ হয়ে যায়, কিন্তু এইভাবে যখন ঘষবেন সেই ছিদ্রগুলো কিন্তু খুলে যাবে। তো দেখুন, বাইরের দিকটাই ঘষবেন, ভেতরটা কখনোই কিন্তু এই স্কচ ব্রাইট বা হাত দিয়ে আপনি ঘষবেন না। ভেতরটা কি করবেন, 2 চামচের মতন লবণ ভেতরে দিয়ে দিলেন, আর এইভাবে ভালো করে ভেতরটাকে শুধুমাত্র জল দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পরিষ্কার করবেন। লবণটা দিয়ে মোটামুটি 10 মিনিট মতন ছেড়ে দেবেন। 10 মিনিট ছাড়ার পরে তারপরে আপনি ভেতরটাকে ভালো করে 3 থেকে 4 বার বা যতবার আপনার মনে হয় ততবার আপনি এটাকে পরিষ্কার করে নেবেন। তো দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু ভেতরে হাতও ঢোকাচ্ছি না, আর স্কচ ব্রাইট তো দিচ্ছি না, শুধুমাত্র লবণ দিয়ে ভেতরটাকে ধুয়েছি। আর বাইরেটা খুব ভালো করে, একদমই কিন্তু সাবান নয় বা কোনো রকম সার্ফ সাবান এসব নয়, নুন দিয়ে পরিষ্কার করবেন কলসিটাকে। নুন দিয়ে পরিষ্কার করলে কিন্তু আপনার কলসির মধ্যে যে ছিদ্র আছে সেগুলো খুব ভালো খুলে যায়। বিশ্বাস করুন, একবার হলেও আপনি ব্যবহার করে দেখবেন। তো দেখুন, কলসিটা এবার ধুয়ে নিয়েছি খুব ভালো করে। এবার এর মধ্যে আমি কি করব, জলটাকে একদম ফ্রিজের মতন
ঠান্ডা করার জন্য এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি একটা মোটা তোয়াল। এইরকম মোটা তোয়াল নিয়ে নেবেন, একটু বড় দেখে নিয়ে নেবেন, দু ভাঁজ করে নেবেন তোয়ালটাকে। আর তোয়ালটাকে ভালো করে জলে ভিজিয়ে একটু জলটা চিপড়ে দেবেন। এমন নয় যে জল টপ টপ করে পড়ছে, পুরো ঘরটা নোংরা হচ্ছে, সেরকম করবেন না। জল কিন্তু এই তোয়ালের মধ্যে থাকতেও হবে, সেই ধরনের এই তোয়াল নেবেন যে জলটা অনেকক্ষণ যেন তোয়ালের মধ্যে ধরে রাখে। এবার কি করবেন, কলসির মধ্যে জল ভরবেন, যে জল আপনারা খান, খাবার জল ভরে কলসিটাকে ঢাকা দিয়ে কম করে 10 থেকে 12 ঘন্টা ছেড়ে দেবেন। সারা রাত ছেড়ে দিলে আপনি সকালে যখন জল খাবেন আপনি অবাক হয়ে যাবেন যে আপনি কলসির জল খাচ্ছেন, মনে হবে যেন ফ্রিজের জল খাচ্ছেন। তো আশা করি আজকের টিপসগুলি আপনাদের প্রচুর কাজে আসবে।